পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, যেরকম পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে বলে, খাদিজা, সবাই ঘুম পাড়ে, আপনি এমন করে কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, সময় বড় খারাপ, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওয়াল আসর, সময়ের কসম করছে কে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, সময় বড় খারাপ, আমি বুড়ি হয়ে গেছি, যে কোনো সময় আমার মৃত্যু হবে, তাহলে আমি মরে যাব, মরার আগে আমার কোনো খবর কি আপনার কাছে নাই? আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমাতে বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, পুরুষের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর, পুরুষের মধ্যে 3 নম্বর ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। রাসূল বললেন, খাদিজা, মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর কে? মনে রাখবেন, পুরুষের কে? আবু বকর। আর মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। গভীর রাত্রে খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল কিন্তু বিবিদেরকে খুবই ভালোবাসতেন। মা খাদিজা যতদিন ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। তো মা খাদিজার হাসি দেখে রাসূল বলতেছে, খাদিজা, আপনি যখন জান্নাতের 1 নম্বর, পুরুষের জান্নাতের 2 নম্বর হলো ওমর, তাহলে মেয়েদের মধ্যে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের 2 নম্বর কে? ওমর। তাহলে মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, আমার মেয়ে ফাতেমা। নবী চুমকো, আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে, ধরে কোন কয়টা? আপনি রোকেয়ার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি কুলসুমার কথা বললেন না, আপনি ডাইরেক্ট ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতেছে, হুজুর, আপনি তো বাবা, আপনি বুঝবেন না। আমি মা, আমি বুঝি, কারণ বাবা কোন মেয়ে কোন সন্তান কেমন এটা দুনিয়ার বাবা বলতে পারবে না, কোন সন্তান কেমন এটা বলতে পারবে মা। ধরে বলেন, কে বলতে পারবে? কেন? কি জন্যে? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। খাদিজা বলতেছে, জয়নাব যখন দুনিয়াতে আসলো আমার প্রসব বেদনা হয়েছে, রোকেয়া যখন দুনিয়াতে জন্ম নিল আমি খাদিজার প্রসব বেদনা হয়েছে, কুলসুমা যখন জন্ম নিল আমার প্রসব ব্যথা হয়েছে, কিন্তু ফাতেমা যখন জন্ম নিয়েছে প্রসব ব্যথা তো দূরের কথা, আমি বুঝতেই পারিনি। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি মা হয়ে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি তার ইজ্জতটাও দেখতে পারিনি, কারণ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার 2টা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে এই দুনিয়া থেকে জন্ম নিয়েছে। আমি মা হয়ে বলি, আমার ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাতি ঘোষণা করো। রাসূল মুস্কি মুস্কি হাসেন, বলে, খাদিজা, আপনি যে ফাতেমাকে 2 নম্বর জান্নাতি বলেন, আমি রাসূল বলতেছি ফাতেমা জান্নাতি না, ফাতেমা জান্নাতি না, ফাতেমা জান্নাতি না। খাদিজা চমকে গিয়ে বলে, নবী গো, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। লিল্লাহি তাকবীর। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, নবী তাকায় দেখে খাদিজার মন ভার।
আল্লাহ রাসূল বলতেছে আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী শোনার পরে আপনার মনটা ভার হলো কেন? খাদিজা বলে হুজুর এখনো কেউ শোনেনি, খালি আপনি আর আমি। আপনি পাল্টান। নবী বলে কি পাল্টাবো? বলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেন। পাল্টান হুজুর। আল্লাহ রাসূল বললেন আপনি হলেন মা আর ফাতেমা হলো আপনার মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলে আপনি বুঝবেন না, মেয়ে মানুষের মনের গতি আপনি জানেন না। মেয়েরা সব সময় উপরে থাকতে চায়, এরা নিচে থাকতে চায় না। রাসূল বললেন খাদিজা আপনি হলেন 1 নম্বর জান্নাতি আর আপনার ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে হুজুর পাল্টান। মনে আছে না ভুলে গেছেন? পাল্টান। কেউ জানে না, আপনি আর আমি হুজুর। খালি জান্নাতি নারীদের নেত্রী হামাক কন আর এই ফাতেমাকে 1 নম্বর জান্নাতি বানান। রাসূল বললেন খাদিজা আমি হলাম ঘোষণাকারী, আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিককে। আপনারা বলেন তো আমাদের নবী কি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। নবী নিজের নফসের তাড়নায় একটা কথা বলেননি, একটা কাজও করেননি। নবী যা কিছু করেছেন আল্লাহর ওহী অনুযায়ী। জোরে কোন ঠিক? তাহলে খাদিজা 1 নম্বর জান্নাতি এটা কে কইছে? আর ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী এটা কইছে কে? তাহলে নবী কিভাবে পাল্টাবে? আল্লাহ রাসূল বললেন পাল্টানোর সুযোগ নাই, আমি ঘোষণা যা করলাম তাই। খাদিজা বলল হুজুর তাহলে আমার প্রশ্ন হলো কোন আমলের কারণে, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত জান্নাতে নারীদের ডিগ্রি দিল? এই আমলটা একটু আমাকে বলা লাগবে। আল্লাহ রাসূল বললেন বললেও আর আপনি পারবেন না। কোন আমলের কারণে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে এটা বললেও আর আপনি পারবেন না। আপনারা বলেন তো দাদি যদি বোরকা পরে আর যদি কোনো লাতি কয় কে দাদি বোরকা পরছেন কেন? দাদি বলতেছে মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। মানে যুবতী অবস্থায় সবাই দাদি দেখছে বুঝলেন, কিন্তু বুড়ি বয়সে বোরকা পরছে। ওই দাদির সাথে একটা লাথি দেয় পরিমনির মতো, ওর গাওয়াত বোরকা নেই। এখন আপনারা বলেন তো রাস্তার বুড়া কন যুবক কন ওই বুড়ির দিকে তাকাবি না যুবতীর দিকে তাকাবে? কথা কয় না। হ্যাঁ খুব খেয়াল করবে। আল্লাহ রাসূল বললেন খাদিজা 2 কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। 1 নম্বর কারণ ও খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে হুজুর আমি যখন ঈমান গ্রহণ করেছি আমার বয়স হলো 55 বছর। আল্লাহর নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কাফের ছিলেন। এখন বলেন তো ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা কান্দার বলে নবী গো ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। তাহলে 1 নম্বরে আপনার খবর কি? আল্লাহর নবী বলেন খাদিজা আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি হিসাব করতে পারবেন? খাদিজা বলে হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে আমি স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার মানুষের সাথে আমার লেনদেন হয়েছে। হাজার হাজার মানুষ আমার নাকের চেহারা, মুখের চেহারা, গায়ের রং দেখতে পেয়েছে। নবী কান্দের বলে খাদিজা দুনিয়ার হাজার হাজার মানুষ আপনার চেহারা দেখেছে, এখন বলেন তো ফাতেমার চেহারা কত পুরুষ মানুষ দেখেছে? খাদিজা কান্দের বলে নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়া জন্মেছে। আল্লাহ রাসূল বলে আপনি খালি জন্মসূত্রে ফাতেমার পর্দা দেখছেন, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা শুধু জন্মসূত্রেই পর্দা না, ফাতেমা পর্দার ভিতরে বড় হবে।
সুবহানাল্লাহ বলেন। শুধু ফাতেমা পর্দার মধ্যে বড় হবে না, পর্দার ভিতরে ফাতেমার মৃত্যু হবে।